আরাফাত সিদ্দিকী, আমরা ছোটবেলায় পড়ে এসেছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা বেশ কঠিন। আপনি তো সেখানে আছেন, কোনো সাধারণ মানুষের সাথে কথা বলতে পেরেছেন কিনা? আমরা আসলে স্বাধীনতাটাকে রক্ষা করতে পেরেছি কতটুকু, যেই স্বাধীনতা আমাদেরকে অর্জন করে দিয়ে গিয়েছিলেন রক্তের বিনিময়ে বীর শহীদরা? জাহিদ, এই সাভার জাতীয় স্মৃতিসৌধের যে সর্বশেষ অবস্থা তার বিস্তারিত জানিয়েছেন। আমি শুধু রাজনৈতিক দলগুলোর যে তাদের শ্রদ্ধা নিবেদনের পর্ব, রাজনৈতিক দলগুলোর যে শ্রদ্ধা নিবেদনের পর্ব সেইটুকু জানাচ্ছি, কেননা এরই মধ্যে বাদবাকি বিস্তারিত হয়তো জাহিদের কাছ থেকে আপনারা শুনেছেন। কিছুক্ষণ আগে জাতীয় পার্টির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে, তবে দলটির বর্তমান যে চেয়ারম্যান তাকে আমরা দেখিনি। অন্যান্য নেতাকর্মীরা এসছেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, বাংলাদেশ জাসদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে। এর মধ্যে কয়েকটি ব্যাংক আমরা দেখতে পেয়েছি, কয়েকটি শ্রমিক সংগঠনকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে তারা শ্রদ্ধা জানাতে এসছে। এভাবে ছোট ছোট মিছিলে খণ্ড খণ্ডভাবে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক দল, সংগঠন তারা শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসছেন। আজকের জানেন যে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্য আমরা নেয়ার চেষ্টা করেছি। তাদের মুখে কিন্তু ঘুরে ফিরেই একদিকে যেমন এই মহান স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিষয়টি ছিল, এবং অপরদিকে এই জুলাইয়ে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেখানে যারা নিহত হয়েছেন তাদের প্রসঙ্গটিও এসেছে। তবে এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যেমনটি বলেছেন যে দ্বিতীয় স্বাধীনতা বলে আসলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছেন তারা হয়তো ৭১-এর যে মুক্তিযুদ্ধ সেই মহান মুক্তিযুদ্ধকে দেখেননি বলেই তারা দ্বিতীয় স্বাধীনতার প্রসঙ্গ টেনেছেন। তবে একই সঙ্গে তিনি এটিও বলেছেন যে বহু বছর পর বাংলাদেশের মানুষ আসলে প্রকৃতভাবে স্বাধীনতার দিবসে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্বাধীনতার যে স্বাদ সেটি পেয়েছে। একই প্রশ্নের জবাবে জাতীয় গণতান্ত্রিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একই প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ এবং এই ২৪-এর যে গণ অভ্যুত্থান সেটিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটি চক্রান্ত চলছে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে আসলে আগামী সংসদ নির্বাচন নিয়েও অনেকে প্রশ্ন করেছেন। তারা যেটি বলছেন এই বিষয়ে অবশ্য কিছুটা মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি এবং এনসিপি। আমরা যেটি দেখেছি যে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে প্রধান উপদেষ্টার যে বক্তব্য তার উপরই আস্থা রাখতে চাইছেন। তবে এই প্রসঙ্গে নাহিদ ইসলাম যেটি আমাদের জানিয়েছেন যে আগে আসলে সংস্কার, তারপর বিচার এবং তার আগে যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তবে সেটি তারা মেনে নেবেন না। এমনই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে নির্বাচন নিয়ে। আবার মুক্তিযুদ্ধ বা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে নিয়েও মানুষের মধ্যে মিশ্র কিছুটা রয়েছে। সবাই বলছেন যে মূলত বেশিরভাগ রাজনৈতিক দলের নেতা যেটি বলছেন যে আসলে দুইটি আন্দোলন, একটি মহান মুক্তিযুদ্ধ যার ফলে আমরা স্বাধীন হয়েছে, আজকের বাংলাদেশের একটি ভূখণ্ড আমরা পেয়েছি, এবং অপরটি যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান সেটিকেও খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অর্থাৎ সাম্প্রতিক যে গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানের ফলে মানুষ যে নতুন করে স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে এই কথা কিন্তু আবার সকল রাজনৈতিক দলের নেতারাই বলছেন। তবে এটিও বলছেন যে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার কথা বলে মহান মুক্তিযুদ্ধকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তো এই ছিল আমার কাছে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে সবশেষ।